নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৌষ পার্বণ স্পেশাল পিঠের একটি রেসিপি। আমি আজকে সঠিক পরিমাপ সহ পাটিসাপটার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে রেসিপিটি ট্রাই করলে কিন্তু পাটিসাপটাগুলো অনেক সময় ধরে নরম থাকবে ও খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তাছাড়া পাটিসাপটাগুলো একটুও প্যানে লেগে যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। এরকমভাবে পাটিসাপটাগুলো বানালে পাটিসাপটাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। আপনারা কিন্তু চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু আজকে নারকেলের পাটিসাপটা তৈরি করছি, সেই জন্য নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে কিন্তু এই পুরটাকে রেডি করে নেব। তো দেখুন পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটি পাত্রে ঢেলে নেব। এবার এখানে একটি আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ময়দা ও দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি ও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনারা কিন্তু চায়ের কাপ মেপেও নিতে পারেন। এবার দিয়ে দেব খুবই সামান্য একটু নুন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। আপনারা কিন্তু চাইলে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করে দিতে পারেন। মিষ্টিটা কিন্তু আমি এখানে খুব বেশি দেব না, যেহেতু পুরেও কিন্তু মিষ্টি আছে, সেই জন্য মিষ্টিটা একটু বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করে মিশ্রণটাকে আমি গুলে নেব। আমি কিন্তু এখানে দুধটাকে কুসুম গরম করে নিয়েছি। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একেবারে কিন্তু দুধটা দিয়ে আমি মেশাবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। দেখুন এই রকমভাবে কিন্তু খুব ভালোভাবে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 15 মিনিটও রাখতে পারেন। আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আমি আবারও একটু মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি এই রকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু গুলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তবে আধ ঘন্টা পরে আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন লাগছে, তাহলে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে দুধ অ্যাড করে দিতে পারেন। আমার এখানে ব্যাটারটা ঠিকঠাকই আছে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো দুধ অ্যাড করলাম না। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে আমি চারিদিকে এই রকমভাবে ছড়িয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে। এবার আমি ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি হাই টু মিডিয়ামে রেখেছি। দেখুন ওপরটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে আমি এরকমভাবে একটু ভাঁজ করে দেব। এবার দুদিকটাই একটু চেপে চেপে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই পাটিসাপটাটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে কিন্তু এই পিঠাটাও আমি বানিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন, তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার এটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে পাটিসাপটার এই রেসিপিটি। এই রকম পদ্ধতিতে পাটিসাপটাগুলি তৈরি করলে কিন্তু প্যানে একটুও লেগে যাবে না, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পাটিসাপটাগুলি নরম থাকবে। তো আপনারা অনায়াসে এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।